নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে ইউটিউবে অধুনা পপুলারিটি পেয়েছিল এরা, বলবো এখন ওদের পপুলারিটি সত্যি কথা নেই। আর যেহেতু পপুলারিটি নেই সেহেতু প্রচুর চেষ্টা করা হচ্ছে পপুলারিটিকে বাড়ানোর জন্য। সে কে, তারা কারা কারা, সেটা হচ্ছে ফোনদীপ এবং টিনু। তো গত বোধহয় 1.5 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে, 2 বছর হতে চললো। তাদের ফ্যামিলি কেচ্ছা বা নোংরামি চূড়ান্ত লেভেলে তারা পৌঁছে গেছে, দু তরফেই। ঠিক আছে, আচ্ছা, কালকে হঠাৎ করে তার 2-3-4 দিন আগে থাকতে নাকি বলা হচ্ছিল যে একটা খুব ভালো সুখবর আসতে চলেছে। হ্যাঁ, এবং সেটা আমরা কোথা থেকে শুনছিলাম? সেবিকা টেবিকারা তো আছেন আজকাল ওয়াইটিতে, বেশ তারাও নিজেদের একটা আসর জমিয়ে বসেছেন বলা যায়, তো সেখান থেকে। এবং সেখানে বলা হচ্ছিল যে বিশাল একটা খবর আসতে চলেছে, বিশাল সুখবর, বিশাল। এই তারপরে দেখলাম রাত্রি 9টা নাগাদ বোধহয় একটা লাইভ হয়েছে, বিশাল জিত হাসিল করেছি। ঠিক আছে, তারপরে এদিক থেকে যে ফোনদীপ, সে দেখলাম লাইভ করছে, বিশাল জিত হাসিল করেছি। জানা গেল একটা কেস নাকি হয়েছিল বাচ্চা সংক্রান্ত, যেহেতু তারা এগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছে সেই জন্য অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এগুলো বলছি। কারণ নিজেদের একান্ত পার্সোনাল ম্যাটার, কোর্ট কেস, এগুলো এরকমভাবে এগুলোর হার জিতগুলো কি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বলা যায়? বা কারোর কোনো কিছু হলে মানে সেটা কি কোনো রকম যারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন তারা কি লাইভ করে বলতে পারেন এভাবে? আচ্ছা, এবং মানুষকে সম্পূর্ণভাবে মানে কতটা ভুলভাল বলা হয়েছে। আগে বলা হয়েছিল কি বাচ্চার কোনো কাস্টডি কেস করা হয়নি। ঠিক আছে, কালকে আমরা দেখলাম ছেলের বাবা বলছে যে ওরা একটা কেস করেছিল, সেখানে কেসে ওরা আসেনি। ঠিক আছে, 3 দিনই আসেনি। আমরা সবাই জানি যদি 3টে ডেটের মধ্যে যদি যে কেসটা করে, ঠিক আছে, যে পিটিশনার, সে যদি নিজে না আসে এবং যদি তার লয়ারকেও না পাঠায়, কোনো রকম কোনো কিছু না হয় তার তরফ থেকে, তাহলে কিন্তু সেই কেসটা কিন্তু 3টে এর পর সেটা কিন্তু ডিসমিস হয়ে যায়। এটা খুব নর্মাল একটা ব্যাপার। তো এক্ষেত্রেও সেটা হয়েছে। এবং এখন ছেলের বাবা বলছে যে ছেলে আমারই হয়ে গেল, ওরকম মা, এটা তো আমরা সবাই জানি মা কীরকম, সেটা তো আর বলতে হবে না, আমরা সবাই জানি। কিন্তু আমার কথা হচ্ছে যখন 3টে ডেটের কেউ এলো না, এবং আরেকটা জিনিস অবশ্যই মনে রাখা উচিত, যখন কোর্ট কেসে ক্ষেত্রে যখন দু পক্ষ থাকে তখনই কিন্তু আর্গুমেন্ট হয়, তখনই কিন্তু সেই জিনিসটা নিয়ে আলোচনা হয়। আদারওয়াইজ কিন্তু কোনো রকম না তো প্রুফ দেখাতে পারে কেউ, না তো আলোচনা করতে পারে। যখনই তারা সেটা করুক, অবশ্যই দুটো পক্ষকেই কিন্তু সশরীরে বা তাদের লয়াররা সেখানে কিন্তু মজুদ থাকবে। তবেই কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে ফটো দেখানো হয়েছে নাকি সেটাতে কাজ হয়ে গেছে, কিন্তু সেই স্টেজ অবধি যদি কেসটা আসতো, তাহলে যেখানে তারা 3টে দিন তারা অ্যাটেন্ড করেনি কেস, তাহলে কি করে সেই জিনিসটা পসিবল হয়েছে? ধরুন নর্মালি প্রসিডিওর কি, একটা কেস যখন করা হচ্ছে, কেউ ধরুন ওরা যদি কেস করে থাকে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটাই একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। যদি আমি এক্ষেত্রে ধরলাম টিনু কেস করেছে বাচ্চাকে পাওয়ার জন্য, তাহলে সে তার অপোনেন্ট মানে ফোনদীপকে নিশ্চয়ই নোটিশ পাঠিয়েছে, তাহলে ফোনদীপ ওই নোটিশটা গেছে কোর্টে। ঠিক আছে, এবারে যে কোর্টে গিয়ে সে দেখেছে টিনু না তো এসেছে, না কোনো তার রিপ্রেজেন্টেটিভ কোনো লয়ার এসছে, ফলে কেসটা তো এবার তো কোর্টে তো ডেটের উপর ডেট পড়ে যাচ্ছে। কোর্টে প্রথম ডেটে আসেনি, তারপরের ডেটে আসেনি, তারপরের ডেটেও আসেনি। তো সেক্ষেত্রে তো কোর্টটার কোনো রকম আলাপ আলোচনা বা কোনো রকম আর্গুমেন্টের তো কোনো জায়গাই নেই, কারণ তারা তো আসেইনি। আর একদম প্রথমে তো কোনো কোর্ট কেসে তো আর্গুমেন্ট হয় না, প্রথমে তো রিটার্ন সাবমিট করতে হয়, যেগুলো যে অ্যালিগেশনগুলো লাগানো হয়। তো আমরা যদি যে পিটিশনার থাকে সে যেমন একটা পিটিশন তৈরি করে, রেডি করে, সেই পিটিশনে যে যে পয়েন্টগুলো থাকে, অপরপক্ষ যে থাকে অপোনেন্ট, সে কিন্তু সেই পয়েন্টগুলোর বেসিসে সেও কিন্তু তার কি অ্যান্সার হতে পারে, প্রথমে কিন্তু সেগুলো রিটার্ন জমা দেওয়া হয়, তারপরে তো কোর্টে গিয়ে সেইটার একটা আর্গুমেন্ট প্রসেস হয় এবং তারপরে আসে সাক্ষী। সেটা তো অনেক টাইম সাপেক্ষ ব্যাপার না, অনেক টাইম লেগে যায়। তো এক্ষেত্রে এরা যখন 3টে ডেটেই কোর্টে আসেনি, তো সেক্ষেত্রে
কি করে মানে বিশাল জিত হাসিল হয়ে যায় এবং কি করে সেখানে কোনো রকম ছবি নাকি দেখানো হয়েছে টিনুর বিয়ের বা কিছু, যেটা আমরা শুনছি। ঠিক আছে, এখন মানুষকে এইভাবে বিভ্রান্ত করা এবং এসে ভুলভাল ইনফরমেশন দেওয়া, এটাও কিন্তু আমার মনে হয় ওয়াইটিতে কিন্তু কখনো উচিত নয়। আজকে একটা সময় বলা হলো যে টিনু কোনো কেসই নাকি করেনি বাচ্চা পাওয়ার, এবং আমরা ওকে দেখে যেটা বুঝেছি ওর কিন্তু কোনো হেলদোল নেই বাচ্চাকে পাওয়ার জন্য। দিব্যি নিজের মতো মানে ঘুরে বেড়াচ্ছে, ফিরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, আরেকটা বিয়ে করে ফেলেছে বেরিয়ে। ঠিক আছে, অনেক অনেক ব্যাপার আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ওর মনে হয় প্রথমে হয়তো একে ফোনদীপকে জব্দ করার জন্য কেসটা করেছিল, তারপরে যেই না সেটাকে মানে দেখেছে যে বাচ্চা আমার কাছে চলে এলে তো মুশকিল। ঠিক আছে, কারণ কোর্টে গেলে তো বাচ্চাকে দিয়েই দিতে পারে, তুমি মা তুমি কেস করেছো, সব থেকে আগেও পেয়ে যাবে, সেই জন্য হয়তো সেই কেসগুলো অ্যাটেন্ড করেনি। তো অবভিয়াসলি যখন অ্যাটেন্ড করেনি তখন সেই কেসটা একদম পুরো একতরফা রায় হয়ে গেছে ফোনদীপের পক্ষে এবং কেসটা ডিসমিস হয়ে গেছে। এটাই তো মেন ব্যাপার। তো সেই জিনিসটাকে 3-4 দিন ধরে, মানে যেটা মনে হচ্ছে যখন দুটো ডেটে আসেনি, 3 নাম্বার যে ডেটটা পড়েছে ওরাও বুঝে গেছে দুটো ডেটে যখন আসেনি আর 3 নাম্বার ডেটে কেউ আসবে না। ঠিক আছে, তো সেই জন্য দেখবেন অনেক দিন ধরে বলা হচ্ছিল, যেহেতু ফোনদীপের চ্যানেলের ভিউজ এখন ভীষণ ডাউন হয়ে গেছে, তো অনেক দিন যেটা বলা হচ্ছিল একটা বিশাল খবর আসতে চলেছে, বিশাল খবর, সেটা কিন্তু ফোনদীপে তার লাইভ থেকে দেবে, তার চ্যানেল থেকে দেবে। মানে কি, তার ভিউজটা যদি একটু আপ হয়, কটা ভিডিওজে ভিউজ আপ হবে? একটা কোর্ট কেস বা এই ধরনের জিনিস যেটা 2 বছর ধরে ওরা দেখেই যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো কোনোভাবেই উচিত না, সেখানে মানুষ কতদিন আর সেই জিনিসটাকে দেখবে বা শতদিন সোজা কথা সেই জিনিসটাকে গিলবে, এটাই হচ্ছে পরিষ্কার কথা। এবারে আসি পোষ্য সংক্রান্ত কথায়। ও বলেছে যে টিনুর হয়ে নাকি যারা ভিডিও করছে তারা নাকি সবাই পোষ্য। তাহলে টিনুর পরবর্তী মানে টিনুর অপোজিটে ফোনদীপের পক্ষে যারা ভিডিও করেছে তারাও কি তাহলে পোষ্য, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? কারণ এই একটা কি জানেন তো, মানুষের রুচি এবং শিক্ষা দীক্ষা, বাই দ্য ওয়ে প্রথমেই বলে নিই, আমি না তো টিনুর পক্ষে না তো ফোনদীপের পক্ষে, এই ধরনের নোংরা দুটো ক্যারেক্টারের পক্ষপাতিত্ব করা আমার কাজ নয়। আমি অবশ্যই ওদের নিয়ে দেখবেন ভিডিও করেছি, কিন্তু আমার যেটা মেন বক্তব্য আমি নিউট্রাল থেকে বলেছি যে একটা বাচ্চার জন্য বাবা মা দুজনে এক হয়ে যাওয়াটা ভীষণভাবে জরুরি। কিন্তু যত দিন গেছে আমরা টিনুকে যেভাবে দেখেছি তাতে কিন্তু মনে হয় না যে টিনু ফেরত আসবে বা কিছু। এখন এই বাচ্চাটি যখন বড় হবে তার একটা কিন্তু অবশ্যই এফেক্ট হবে, তার লাইফে কিন্তু তার মা নেই, তার বায়োলজিক্যাল মাদার নেই, সে কিন্তু সেটা বুঝতে পারবে এবং তার আশপাশের লোকজন কিন্তু তাকে সেটা বোঝাবে। এখন তো ছোট আছে, এখন ঠাম্মিকে দেখছে, কিন্তু যখন বড় হবে তার কিন্তু একটা শূন্যস্থান থাকবে, তার কিন্তু একটা এমন জায়গা থাকবে যেটা হয়তো সে সবাইকে বলতে পারবে না। ভেরি রিসেন্ট আমরা রিঙ্কু দেবীর ঘটনাটা থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি। আজকে যে ছেলেটি মাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ে করে নাও, তুমি এই করে নাও, কিন্তু তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা হীনমন্যতা বোধ কাজ করেছে এবং সে কিন্তু ধীরে ধীরে একা হয়ে গেছে, এবং যত সে ধীরে ধীরে মনের দিক থেকে একা হয়ে গেছে তত তার জীবনের প্রতি, যে রোজকার কাজের প্রতি, কাজ মানে কি মানে নিজের শরীরের যত্ন নেওয়ার প্রতি সে অবহেলা করেছে, তার ফলস্বরূপ তো আজকে সে আমাদের মধ্যে নেই, খুবই দুর্ভাগ্যজনক। তো আমার কথা হচ্ছে যে একটা বাচ্চার মনে এই যে ব্যাপারটা হবে, এবং এদের দেখছি বাচ্চাটির মাকে, আমি বলছি না যে বাচ্চার মা খুব ভালো বা কিছু, কিন্তু এরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে বাচ্চার মা সম্পর্কে কথা বলছে, মহিলা বা অন্যদেরকে পোষ্য বলছে তাদের হয়ে, তাহলে বাড়িতে তারা কিভাবে কথা বলে থাকে এটাও কিন্তু অবশ্যই ভাবা উচিত। আসলে সব কিছুর মধ্যে একটা শিক্ষা দীক্ষা রুচিবোধ কাজ করে, আর সেটা যে ফোনদীপের নেই সেটা তো অবশ্যই বোঝা যায়। কোথাও না কোথাও একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনও অবশ্যই কাজ করে, কারণ এরা নিজেদের কেচ্ছা বেচে এত পপুলারিটি পেয়েছে, নিজেদেরকে একদম জিরো থেকে হিরো হয়েছে, তো সেই জন্য বিশাল একদম নিজেদেরকে মনে পড়ছে। আমরা যদি খুব মানে বিচার করি, এই যে এক মায়ের পেটের সন্তান তো ফোনদীপও, এবং ফোনদীপের দিদিও তো রুমালি, তো সেই আসল নামটাই নেই, অসুবিধা কোথায়, সৌমালি, তো সেই সৌমালি কিন্তু দেখুন মানে একই মায়ের পেটে জন্ম, কিন্তু সে যেহেতু শিক্ষা দীক্ষা পেয়েছে তার মাসির কাছে থেকে, সে যাই হোক যেভাবেই হোক সে কিন্তু আজকে একটা প্রতিষ্ঠিত জায়গাতে আছে এবং জীবনে সে একটা নাম করতে পেরেছে, একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। ইয়েস, সৌমালি কিন্তু একটা ব্র্যান্ড, ঠিক আছে, মানে ব্লগিংয়ে ক্ষেত্রে কিন্তু একটা ব্র্যান্ড, হয়তো ওর ভিউজটা এখন অতটা আসে না, কিন্তু একটা ব্র্যান্ডও তৈরি করতে পেরেছে। কাজেই এইটাকেই বলে সঠিক রুচিবোধ, সঠিক আপব্রিঙ্গিং, যেটা ভীষণভাবে দরকার। আজকে আমরা যদি টিনু আর ফোনদীপকে বিচার করি, বাচ্চাটা অবশ্যই ফোনদীপের কাছে ভালো থাকবে, কারণ ফোনদীপের মা বাবার যত্ন ফোনদীপ আর কতটা করে, সব কিছু মিলেমিশে,
কিন্তু আজকে একটা বাচ্চা মা বাবার সঙ্গে থাকলে যে ভালোবাসাটা পেত, দুজনের দুরকম ভালোবাসা, সেটা কারোর পক্ষেই আমার মনে হয় না পূরণ করা সম্ভব, সেটাও পাবে না। কিন্তু বাচ্চার যে মা টিনু, তাকে তো দেখে আর কিছু বলার নেই, সত্যি কথা। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে কালকে ও যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে যারা যারা টিনুর পক্ষে ভিডিও করতো, যে পোষ্য বলেছে, এই পোষ্য আবার বলছে ওরা পুষে রেখেছে। ঠিক আছে, মানে আজকে ধরুন সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ওর বিরুদ্ধে কিছু করে, তাহলে ও প্রমাণ করতে পারবে তো যে ওদের পুষে রেখেছিল বা কত টাকা দিয়েছে? এটাই হচ্ছে মেন কথা। তাহলে তো ওকেও বলতে হয়, ওর ফরে যারা শুরুতে ভিডিও করেছিল, ফন্দীপের ফরে, তাদের তো বাড়িতে রেখে রীতিমতো খাইয়ে দাইয়ে পুষে রেখেছিল, তাই না? আর এখন তো আবার সবাইকে লাত মেরে তাড়িয়েও দিয়েছে। কাজেই অবশ্যই একটা জিনিস বলতে হয় যে রুচিবোধ, শিক্ষা দীক্ষা একদমই নেই, সেটা দু তরফেই নেই। ঠিক আছে, টিনু হয়তো পড়াশোনাটা করেছে, বাট ওর যা কাজকর্ম সেটা দেখে তো মনে হয় না। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এদের সন্তানের, সব থেকে বেশি দুর্ভাগ্য। একটা সামান্য কেস, ঠিক আছে, সামান্য নয় এদের ক্ষেত্রে তো, মানে যেহেতু কেসটা কোনো না তো আর্গুমেন্ট হয়েছে না কোনো কিছু হয়েছে, সেটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ হয়ে গেল, সেটাকে নিয়ে আসা 2-3 দিন আগে থাকতে এমন করে সেটাকে মশালে মানে মাখিয়ে বলা হলো যে বিশাল কিছু হতে চলেছে, বিশাল কিছু হতে চলেছে, এই হতে চলেছে, সেই হতে চলেছে। কিন্তু যেখানে কেসটা কোনো আর্গুমেন্টই হয়নি, কেসটার কোনো লড়াই হয়নি, যুদ্ধ হয়নি, তাহলে সেখানে এক পক্ষ তো খুব স্বাভাবিকভাবেই একতরফা জিত হবে, এটা তো কাম্য, তাই না? কারণ টিনু যে বাচ্চা নেবে না সেটা সবাই বুঝতে পেরেছিল। টিনু যদি এই কেসটা করে থাকে তাহলে কিন্তু সেটা শুধুমাত্র করেছিল ফন্দীপকে জব্দ করার জন্য, আর কিছু না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই ফ্যামিলি সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো কেন সোশ্যাল মিডিয়াতে এনে দিনের পর দিন লাইভ করবে, এবং এরা যখন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফ্যামিলি সংক্রান্ত কোর্ট কেসের খবরগুলো দেবে, তখন এরা আশা করবে যে এগুলো নিয়ে নাকি ভিডিও করা যাবে না, এগুলো নিয়ে নাকি ভিডিও করা যাবে না। নিজেরাই তো পাবলিক করছে এই ধরনের জিনিসপত্র। আজকে যদি ওরা মানে এই প্ল্যাটফর্মে এসে না বলতো যে আজকে এই কেসটা এরকম জিত হয়েছে বা হার হয়েছে বা যা কিছু হোয়াট এভার, তো তাহলে তো কারোর কোনো ইন্টারেস্টই থাকতো না। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো লাইভ করে, মানে পরের দিনের ভিডিওটার জন্য ওয়েট করতে পারছে না, একদম সোজাসুজি কিন্তু লাইভ করতে হয়েছে, লাইভ করে মানুষকে জানাতে হয়েছে। এবং আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, ওরা মোটামুটি সবাই জানতো যে এই কেসটার আর কিছু হবার নয়, ওরা অপরপক্ষ আসবে না। ঠিক আছে, তো সেইটা খবর মানে একটা বুঝেই গেছিলো যে হ্যাঁ ঠিক আছে, ওরা যখন আসবে না আমরা একতরফা জিতে গেলাম, এই আর কি। কিন্তু একটাই বলবো যে আজকে হয়তো টিনু মনে করছে যে বাচ্চাটা যেহেতু কেসটাই করেনি, একজন মা হিসেবে কিন্তু আবারও কেস করতে পারে। ঠিক আছে, একজন মা হিসেবে এখন ওর হয়তো হয়নি, পরে কিন্তু আবার গিয়ে করতে পারে, যতদিন না বাচ্চাটার 18 বছর হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আছে, মানে একবারে পেয়ে গেছি মানে একদম পেয়ে গেছি সেরকম কিন্তু নয়। কারণ এখন ওর মনে হয়েছে ওর যা সিচুয়েশন দেখে, কিন্তু পরে মানে এদের তো কিছু ঠিক নেই, এরা কন্টেন্টের জন্য সব কিছু করে, দেখবেন কন্টেন্টের জন্য কিন্তু আবার মানে কোর্ট কেস করতে পারে বাচ্চাটাকে পাওয়ার জন্য। তবে বাচ্চাটার দায়িত্ব নেবার হলে প্রথম থেকেই নিত, এটাও ঠিক। যাই হোক, একটা সাধারণ ঘটনাকে যেভাবে অতি রঞ্জিত করে লাইভ করে বলা হয়েছে, না আমি তো ভাবলাম না জানি কি হয়ে গেছে। আমি সত্যি কথা অনেকে ভেবেছে কিন্তু হয়তো এদের ডিভোর্স হয়ে গেছে, সেটাই হয়তো বলতে এসেছে, এমনভাবে মানে বললো। কারণ ভিউজটা তো ভীষণ ডাউন হয়ে গেছে না, টিনু যদিও বা ভিউজ হচ্ছে, কারণ ও এখন আবার গুজরাট গেছে দেখলাম, ঠিক আছে, তো সেখানে মানুষজন ছুটো ছুটো দেখতে যাচ্ছে, দেখি তো কী করি। আর মহিলাদের ভিডিওতে বা ব্লগে একটু ভিউজ বেশি হয়, কিন্তু এখানে কি হচ্ছে, ফন্দীপ তো সেরকমভাবে ওই গ্রামের যা কিছু দেখায় সেরকমভাবে তো ভিউজ হয় না, আমার 10-11 হাজার এরকমই হচ্ছে। তো ভিউজটাকে তো আপ করতে হবে, সেই জন্য এখন এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে নিয়েও হচ্ছে লাইভ অ্যারেঞ্জ হচ্ছে, ছোট ছোট জিনিসগুলো নিয়েও কিন্তু বেশ ভালো করে প্রচার করা হচ্ছে। আমার তো মনে হয় যে একজন মানবাধিকার কর্মীর এইটাই কাজ হওয়া উচিত যে তিনি এই ধরনের পাবলিক মানে একদম পার্সোনাল জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে যাতে কেউ আলোচনা না করে বা এই ধরনের জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে যাতে না আনা হয়, সেটা অবশ্যই দেখা। এবং সবথেকে বড় কথা, এই সব কিছুর সঙ্গে কিন্তু বাচ্চাটা জড়িত আছে, তাই তো? তার বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, বাচ্চাটার আগামী দিন আছে, পড়াশোনা আছে, সব কিছু আছে। তো আজকে তার মা বাবার এই কেচ্ছাগুলো যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার হচ্ছে, যেহেতু এরা জিনিসগুলো বলছে, ফলে এদের নিয়ে তো
ভিডিওস হবেই, এটা তো এরা মানে কি বলবো, এটা তো কিছু করার নেই। যখন এরা এসে এই জিনিসটা বলবে সোশ্যাল মিডিয়াতে, দেখো দেখো আমার আজকে এই কেস ছিল, আমার এই হয়েছে সেই হয়েছে, তো সেখানে সেগুলো নিয়ে তো ভিডিওস হবে। তো সেখানে এই যে ভিডিওসগুলো হচ্ছে বা যা কিছু, সেটাতে আলটিমেটলি ক্ষতিটা, কারণ ভিডিওগুলো তো থেকে যাবে, ভিডিওগুলো তো এমন নয় যে চলো আজকে ভিডিও করলো কালকে এ করে দেবে না। এবার এই বাচ্চাটা যদি বড় হয়ে সেই ভিডিওগুলো দেখে, তাহলে তার মনে কি এফেক্ট হবে, যে তার বাবা তার লাইভে বসে তার মাকে এই ধরনের ভাষা বলছে, বা মাকে বা বাকিদের এরকমভাবে কথা বলছে, তাহলে তার কীরকম এফেক্ট হবে, আমার সেটা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, অ্যাকচুয়ালি কী বলুন তো, ভিউজটা ভীষণ ম্যাটার করে বোধহয়। ভিউজ ছাড়া মানে এত মানুষ ভিউজের পেছনে হয়ে গেছে যে অত্যন্ত পার্সোনাল খবরগুলো মানুষ আজ সোশ্যাল মিডিয়াতে এসে ফলাও করে বলতে শুরু করে আমি জিতে গেছি। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।